الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله المولانا العظيم إن الله وآل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك থেকে অনুষ্ঠিত মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রায়হান মন্ডল প্রভাষক নাকাইহাট ডিগ্রি কলেজ এই ঘন্টা বন্ধ করেছেন তো সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ নুরুন নবী সরকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বড়দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলামি আপনাদের প্রিয় মুখ আমাদের প্রিয় ভাই জননেতা জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার MBBS পরিচালক রাবেয়া ক্লিনিক এন্ড নার্সিং হোম গাইবান্ধা ও সভাপতি গোবিন্দগঞ্জ উন্নয়ন ফোরাম ঢাকা। আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ প্রধান। যেমন আমাদের পাশে একটা দেশ আছে, এ প্রায় বলে আমাদের দিনাজপুর দখল করে নেবে, প্রায় বলে আমাদের চট্টগ্রাম দখল করে নেবে, মানে দিনাজপুর চট্টগ্রাম দখল করবার আমরা সব আঙুল চলবে, মনে হচ্ছে যেন ওনারাই সব আর আমরা সব জোগাড়ি। এরকম টার্গেট কিছু মানুষের থাকে, কথা বলেন ঠিক না ঠিক? আবার দেখা যায় কিছু মানুষ যদি ক্ষমতায় যায় মরার আগ পর্যন্ত ক্ষমতা ছাড়তেই চায় না। কি কায়দা কয় ভাতে মারবো, পানিতে মারবো, আবার কয় চুবাইয়ে মারবো। অথচ বিরিয়ানি ভাত রান্না হয়েছে, খাওয়া কাবালে জুটল না। কিছু কিছু লোক চিন্তা করে ক্ষমতায় যখন এসেছি যতক্ষণ না মৃত্যুবরণ করবো ততক্ষণ ক্ষমতা ছেড়ে, এই জন্য সাল গণনা করে বলে, কেউ বলে 41, কেউ বলে 71, কেউ বলে 21, কত সাল গণনা করা হয়। অথচ বেশি সাল গণনা করে শেষ হওয়ার আগেই হয়তো টোপলা টুকরি বাঁধা লাগতে পারে। এবার আমার নবীর বেলায় দেখেন, আল্লাহ নবী যখন দুনিয়ায় এসেছিলেন তখন রবিউল আওয়ালের কত তারিখ? 12ই রবিউল আওয়াল। তিনি রাতে এসেছিলেন না দিনে এসেছিলেন? এই পৃথিবীতে এসেছিলেন দিনে না রাতে? নবীজি যখন দুনিয়া আসলেন নবীজির ঘরে একটু বাতি জ্বালানোর মতন তেল ছিল না। আমিনা বর্ণনা করেছেন, আমি নবীকে পেটে নিয়ে ঘুমায় থাকতাম, মাঝরাত্রিতে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখেছি আকাশে চাঁদ আর তারা খেলা করতেছে। তার মানে আমিনা যে ঘরে ছিলেন সেই ঘরে শুয়ে শুয়ে কি দেখা যেত? চাঁদ দেখা যেত, তারা দেখা যেত। তার মানে ওই ঘরে কি ছিল না? চাল ছিল না, ছাদ ছিল না। আমিনা বর্ণনা করেছেন, আমি নবীকে নিয়ে পেটে নিয়ে ঘুমায় থাকতাম,
মাঝে মাঝে দক্ষিণ দিক থেকে জোরে বাতাস আসতো, দক্ষিণ দিকের বেড়াগুলো ভেঙে পড়তো। উত্তর দিক থেকে জোরে বাতাস আসলে উত্তর দিকের বেড়াগুলো ভেঙে যেত। তার মানে বোঝা গেল এই ঘরে নবী জন্ম নিয়েছিলেন, ওই ঘরের বেড়া ঠিক ছিল না। চালবিহীন ভাঙা বেড়ায় একটা সন্তান জন্ম নিলেন, তিনি হচ্ছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী দুনিয়া আসলেন, আসার পরে সবচেয়ে বেশি খুশি হয়েছিল আবু লাহাব। আবু লাহাব শুনল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়া এসেছে। আবু লাহাব ছুটে আসলো, মোহাম্মদকে দেখে চলে গেল। পরের দিন কাবার চত্বরে অগণিত উট জবাই করে আনন্দ মিছিল করেছিল মোহাম্মদের আগমনে। মোহাম্মদের আগমনে যে আবু লাহাব আনন্দ মিছিল করেছিল, সেই মোহাম্মদ যখন এই ধর্মের কথা বলেছে, তখন এই আবু লাহাব বাহিনী এই মোহাম্মদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে আমরা লক্ষ্য করি, যারা এই দেশে অনেক আনন্দ করতে চায়, যেই না কোরআনের আইন বাস্তবায়ন করার কথা বলা হয়, সেই সময় দেখা যায় ওই সমস্ত আনন্দকারী নেতা এবং কর্মীদের মুখে বিপত্তি বলে দুঃখের ভাব বেশি ওঠে। ওরা আর যাই করুক, কোরআনের আইন ওরা পছন্দ করে না। এরকম একজন নামাজিও আছে, ওরা নামাজ পড়বো, আবার ইসলামের আইন চালু হবে কেন? এরকম লোক আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, উম্মে হানি চলে আসলেন, এসে দেখে নবীজির ঘরে মেহমান নাই, নবীজি আলো ছাড়া শুয়ে আছে। নবী আম্মা জিজ্ঞেস করলেন, ভাতিজার ঘরে আলো নাই কেন? আমিনা বললেন, বোন, এত অসহায় আমি, নবীর আগমনে একটু আলো জ্বালানোর মতন ছিল নাই। উম্মে হানি জিজ্ঞেস করলেন, ভাবিজান, বাচ্চাটা কোথায়? তাই বাচ্চাটা কোলের ভিতরে কাপড় দিয়ে জড়াই রেখেছি। কাপড়টা খোলা হলো, নবীর মুখের চেহারায় সমস্ত ঘরটা আলোকময় হয়ে গেল। উম্মে হানি বলেন, আমি মুহাম্মদকে কোলে নিলাম, নিয়ে যখন মুখের কাছে মুখ লাগালাম, দেখি আল্লাহর নবীর ছোট্ট ছোট দুটো বিড়ি করে নড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাতিজা তুমি কাঁদো কেন? ভাতিজা তুমি কি বলো? ভাতিজা কিছুই বলতে পারলো না। যখন তিনি বড় হয়ে গেছিলেন, তখন উম্মে হানি বেঁচে ছিলেন। জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে চোখ দুটো দাঁড়িয়ে কি বলেছিলে? ভাতিজা সেদিন বলেছিল, আমার বুবি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, হায় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। আমি এই গোবিন্দগঞ্জের মুসলমানদের কাছে জিজ্ঞেস করতে চাই, নবী জন্মের পরে কাঁদলেন যে উম্মতের জন্য, আমরা কি সেই উম্মত? কথা বলেন, আমরা কি সেই উম্মত? সবাই মিলে বলেন, আমরা কি সেই উম্মত? তাহলে এখনো রাস্তাঘাটে কেন? আল্লাহর নবী যখন মাটিতে ভূত হয়ে পড়েছিলেন, উহুদের গর্তের ভিতরে ভূত হয়ে পড়লেন, ফাতেমা ছিলেন দূরে। নবী যখন হেলমেটের কড়া ভেঙে যখন গর্তের ভিতরে পড়ে গেলেন, তখন নবী আর উঠতে পারেন নাই। বলুন তো, উহুদের ময়দানে রসুলের মাথায় যে টুপিটা ছিল, সেই টুপিটা কিসের টুপি? সবাই মিলে বাঘের বাচ্চার মতন বলছে, কিসের টুপি? আরেকটু জোরে বলেন, কিসের টুপি? তাহলে বোঝা গেল, মাঝে মাঝে কাপড়ের টুপি রেখে লোহার টুপি পরা সুন্নাত, মাঝে মাঝে লোহার টুপিও পরা লাগবে। বাংলাদেশের মুসলমানেরা যদি আগামী দিনে আসে, লোহার টুপি নিয়ে ময়দানে নামতে হবে। এই টুপি ফেলাই রেখে প্রয়োজনে লোহার টুপি ধরে ময়দানে নামবো। তবুও জালেম ফিরাউনদের কাছে আমরা বাতালতে করবো না, করবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বিতাড়িত হয়েছে, কিন্তু আমাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মুনাফিকেরা কাজ করছে। মোকাবেলা করতে হয়েছে কাফের মুশরিকদের, আগামী দিনে মোকাবেলা করতে হবে মুনাফিকদের। দাবি নয়, দাবিটা কার? কোরআনের দাবি কয়টা? 6টা। কোরআনের 1 নম্বর দাবি হলো আমাকে পড়ো। কাকে পড়ো? আমাকে। আমাকে বলতে কাকে? কোরআনকে। কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন বলেন আমাকে পড়ো রবের নাম নিয়ে, যিনি জমাট বাঁধা রক্ত থেকে তোমাদেরকে তৈরি করেছেন। তাহলে কোরআনের প্রথম দাবি কি? সবাই মিলে বলেন কোরআনের প্রথম দাবি কি? কিভাবে পড়বেন সেটাও কোরআনে আছে। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তাসবিহ সহকারে পড়ো। তাহলে কোরআনের 1 নম্বর দাবি হলো সহিহ করে তেলাওয়াত করো। তাহলে কোরআনের সহিহ করে তেলাওয়াত করতে হবে, এটা কোরআনের 1 নম্বর দাবি। এখানে যারা যত মুসলমান আছেন সবার কাছে দাবি কোরআনের 1 নম্বর দাবি রাখার জন্য সহিহ করে কোরআন তেলাওয়াত করা লাগবে। এখন কিছু লোক মনে করতে পারেন যে হুজুর আমার বয়স হয়ে গেছে, আমি তো সহিহ করে কোরআন তেলাওয়াত করতে পারবো না। এই গোবিন্দগঞ্জের ভিতরে কয়েকদিন আগে সম্ভবত 28 ডিসেম্বর একটা মাহফিল করেছিলাম। ওই মাহফিলে 11 জন ছাত্র পাগড়ি নিয়েছিল, তার ভিতরে 60 বছরের একটা বুড়ো ছিল। 60 বছরের একটা বুড়ো ছিল, দেখেছেন আপনারা? দেখেন না? হ্যাঁ, এইবার যখন 10 জনের পাগড়ি দেওয়া হলো, বুড়ো মানুষ শেষে এসে পাগড়ি নেবে। আমি বললাম আপনি সরেন। 11 নম্বর ছাত্র রাস্তি যান, তখন ওই বুড়ো বলতে শুধু সেই লোক আমি। সেই লোক আপনি মানে? আমি তো ছাত্রর মাথায় পাগড়ি দেবো, আমি তো বুড়োর মাথায় পাগড়ি দেবো না। কথা শুধু সেই লোক আমি। কবিতুর লোক বলে এই লোক, হ্যাঁ হুজুর এই লোক হাফেজ হয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম মুরব্বী কিভাবে হাফেজ হলেন? উনি বলতেছে আমি মসজিদে মসজিদে করতাম, আমার আযান সহি হতো না। ইমাম আমাকে বললেন সহি করে আযান দেওয়া শেখো। আমি সহি করে আযান দেওয়া শিখলাম। ছাত্রদের কাছে যে মনে হলো ছাত্ররা ঝুলে ঝুলে কি যেন পড়ে, আমিও চেষ্টা করলে মনে হয় করতে পারবো। বলুন যে হেফজখানা ছাত্ররা যখন পড়ে তখন ঝুলে ঝুলে পড়ে না পড়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেন যে বলে আল্লাহই ভালো জানে। ধোলার ভিতরে একটা বরকত আছে, একটা টান আছে। কথা বলে ঠিক না ঠিক? ওই 60 বছরের বুড়ো বললেন হুজুর আমিও নিয়ত করলাম যে আমি কোরআনের হাফেজ হব। এবার হেফজখানায় শুরু করলাম। 10 বছর না 11 বছরের মেহনত করার পরে 60 বছরের বুড়ো যদি পাগড়ি পড়তে পারে, কোরআনের হাফেজ হতে পারে, তুমি আর আমি পারবো না বলে কোনো কথা নাই। সহিহ করে কোরআন তেলাওয়াত করতে হবে, এটা হলো কোরআনের 1 নম্বর দাবি। কোরআনের 2 নম্বর দাবি যতটুকু পড়েছ ততটুকু পড়বা, বুঝে বুঝে পড়বা। এটা কিন্তু কোরআনের দাবি, এটা জামাতের দাবি নয়। এটা জামাতের দাবি নয়, এটা চরমনের দাবি নয়, হেফাজতের দাবি নয়। কোরআনের দাবি হলো যতটুকু পড়বা বুঝে বুঝেই পড়বা। বুঝে পড়ার না বুঝে পড়া কি এক? এই কথা বলেন, বুঝে পড়ার না বুঝে পড়া কি এক? এই গোবিন্দগঞ্জে কিছু মৌলবী আছে, ডাক্তার আব্দুর রহিম জামাতের আমির হলো কেন এই প্রশ্ন তারা করেছে। তাদের বক্তব্য ছিল তিনি ডাক্তার মানুষ, তিনি ভুঁড়ি কাটতে, চোখ তুলে ফেলবে, নারী কি বলে ভেতর থেকে নারী বুড়ি বের করবে। উনি আমার জামাতের আমির হবে কেন? উনি তো ডাক্তার মানুষ। এরকম দশলা দেওয়ার মতন হুজুর আমাদের গোবিন্দগঞ্জে নাই, গাইবান্ধায় নাই। আমাদের দেশের কিছু মৌলবীরা ফতোয়া দেয় ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান একটা ইসলামী আন্দোলন, ইসলামী দলের আমির কেন? আর কি বাংলাদেশে কোন আলেম ছিল না? অবশ্যই ছিল। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমনি আমির হয়নি,
যোগ্যতা বলেই তিনি আমির হয়েছে। তোমার আমার যোগ্যতা নেই, শুধু তোমার আমার যোগ্যতা আছে কাটি দেবার। তাহলে একদিন আপনিও জামাতের আমির হয়ে যাবেন। কিন্তু আমাদের দেশের লোকেরা, মাওলানা বিশেষ করে আমাদের মতন মৌলবীরা, ওই সেই টাইটেল পাস করেছি কবে সেই টোকাই মোকাই করিয়ে যেভাবেই হোক, বই দেখি হোক আর পৃষ্ঠ থেকে হোক আর যে কায়দায় হোক, কামেল পাস করেছি ওই পর্যন্ত রেখে দিছি। আর একটা বারের জন্য হাদিস কোরআন ওরা ঘটে না। ওরা ঘটে কখন? যখন কোন ফতোয়া খারাজের সময় আসে তখন ঘটে, তখন ঘটে। ওই যে দেখেন না, আজাদি এখান থেকে 6 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছিলেন তিনি ছিলেন এক সময়ের কাউবয়। কাউবয় উনি ইংরেজি ভাষাটা বলেছিলেন, তার মানে উনি ছিলেন ছাগল রাখা। এইটা উনি ইংরেজিতে বলতে দিয়ে কাউবয় বলেছে। আমাদের দেশের একদল হুজুররা ওইটা নিয়ে সমালোচনা করে তাকে সমাজ থেকে আউট করার জন্য নাল কাঁচা দিয়ে ময়দানে দিয়েছে। অথচ এদের আমি কি বলে আমির হামজানা আগামী মাহফিলে কয় লক্ষ লোক হচ্ছে? 20 লাখ। আমির হামজা মাহফিলে আগামী মাহফিলে কয় লক্ষ লোক আছে? 20 লাখ 25 লাখ 30 লক্ষ 25 লক্ষ লোক আছে। আর আমার মাহফিলে 2000 লোক পড়ে না। তাই আমার মতন এরকম গোলাগারের কোনো অধিকার নেই আমির হামজা সহ আজারির সমালোচনা করা। অথচ কাটি দিচ্ছে, শুধু কাটি খাওয়ার জন্য রেডি, আরেকদল খাওয়ার অপেক্ষায়। কথাটা কি সঠিক না বেঠিক? জোরে বলেন সঠিক না বেঠিক? আমি গতকালকে এক বিএনপির নেতা ওই যে কি বলে সিরাজগঞ্জের আকবর আলী ভাইয়ের সামনে বলেছিলাম যে আপনারা যদি এই অবস্থার পরিবর্তন না করেন, পুকুর দখল, চাঁদাবাজি, দোকান দখল বন্ধ না করে, তাহলে জনগণ ভোটের বদলে বাক্সে থুতু মারে। কথাটা ঠিক না ঠিক? এবার আমি এই গোবিন্দগঞ্জের মানুষের কাছে চ্যালেঞ্জ করি, যত জায়গায় দোকান দখল হচ্ছে, যত জায়গায় চাঁদাবাজি হচ্ছে, সেখানে জামাতের ঘোষিত কর্মী অথবা শিবিরের ঘোষিত কর্মী কয়জন জড়িত আছে? একজনও না। একটা টাকা। হ্যাঁ, জামাত শিবিরের কিছু লোক থাকতে পারে। কারা কারা? এখনো জামাতে ঢুকিনি, শিবিরি এখনো নাম লেখায়নি, শুধু বলতেছে আমি শিবিরি যোগ দিছি। শিবিরি যোগ দিতে গেলে প্রথম লাগে সমর্থক, তারপর হয় সহযোগী, তারপর হয় কি কর্মী। তখন হয় না, কর্মী রিপোর্ট লেখে, রিপোর্ট লেখার পরে কর্মী স্বাধীন বাড়ির কাছে থানা সভাপতির কাছে জমা দেওয়া লাগে। জমা দেওয়ার পরে ইন্টারভিউ হয়, ইন্টারভিউর পরে যাকে ঘোষণা করা হয় ওই হয় শিবিরের কর্মী। কর্মী ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সে কর্মী বলে পরিচয় লাভ করে না। কথা বলেন ঠিক না ঠিক? একটা শিবিরের কর্মী আপনারা দেখান যে শিবিরের কর্মী ঘোষণা হয়েছে সিগারেট টানে। একটা শিবির যে শিবিরের কর্মী ঘোষণা হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। একটা জামাতের কর্মী দেখান যে জামাতের কর্মী ঘোষণা হয়ে গেছে, মসজিদে যায় না, জামাত তাকে অ্যালাউ করতে পারে না।